হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি যাচ্ছি আমাদের কালীহাতির চারান বিলে। আর চারান বিলে বিশাল বড় একটা বিল আছে, মানে যেই বিলটা দেখলে একদম মানে বিশাল একটা নদীর মতো ফিল আসে। তো আমরা আজকে সেখানে যাচ্ছি। আর আমাদের সাথে দেখেন আজকের ট্যুরের টিমগুলো দেখেন। তো আমরা এখানে 6-7 জন যাচ্ছি। তো আজকে আমি আপনাদেরকে চারান বিলের আশেপাশে ঘুরিয়ে দেখাবো। আর আপনারা এখন যদি চারান বিলে আসেন তাহলে কি কি দেখতে পারবেন, আমার এই ভিডিও সম্পূর্ণ দেখলে আপনারা বুঝতে পারবেন। সো সবাই সম্পূর্ণ ভিডিও দেখবেন। তো চলেন ভিডিও শুরু করি। তো আমরা রওনা হয়ে যাই কালীহাতি সেই চারান বিলের দিকে। আর আমরা গিয়েছিলাম চাপড়ি থেকে, মধুপুরের যে চাপড়ি আছে চাপড়ি থেকেই আমরা মূলত আজকে সবাই এক জায়গায় হয়ে তারপর আমরা যাচ্ছি চারান বিলে ঘুরতে। আর এখানে আমাদের মোটর সাইকেলে হাওয়া দেওয়ার প্রয়োজন হয়, তাই আমরা এখানে হাওয়া দেই। আর আমরা এখন যেই রাস্তায় আছি এই রাস্তাটি দিয়ে সরাসরি আমরা হচ্ছে ধলাপাড়ার দিকে আসি। ধলাপাড়ার থেকে যেই রাস্তাটি আছে এই ঘাটাইলের, সেই রাস্তাটি দিয়ে আমরা আর একটু সামনের দিকে আসি। আর এখান থেকে মাঝখানে চিপা মতন একটা রাস্তা আছে, সেই রাস্তায় ঢুকে যাই। আর এই রাস্তায় আছে কিন্তু হচ্ছে ধলাপাড়া চৌধুরী বাড়ি। তো ধলাপাড়া চৌধুরী বাড়ির এখানে আমরা সবাই নামি। এই রাস্তাটি দিয়ে আমরা ঘাটাইলের দিকে যাচ্ছিলাম। আর ঘাটাইলের দিকে যাওয়ার পথেই কিন্তু এই যে ধলাপাড়া যেই চৌধুরী বাড়িটি আছে সেইটা পড়ে। তো এখানেই সবাই আসছিল, এটা একটু ঘুরে ঘুরে দেখলো। তো আমরা এখন এখান থেকে যত তাড়াতাড়ি সম্ভব আমাদের গন্তব্যস্থলে আমরা আবার রওনা দিব। এখানে আমরা খুব বেশি সময় নষ্ট করি না, কারণ হচ্ছে আমাদের সেই চারান বিলে যেতে হবে। চারান বিলে যাওয়ার পর সেখানেও অনেক সময় ঘুরতে হবে, মানে রাত হয়ে যাইতে পারে, তার কারণে আর কি আমরা এখানে দেরি করি না, আমরা আবার যেতে থাকি সেই চারান বিলের দিকে। আর মাঝখানে যেটা বলছিলাম যে এই যে ঝরকার ভিতর দিয়ে একটা রাস্তা, যেই রাস্তার ভিতর দিয়ে আমরা গিয়েছিলাম সেই রাস্তাটি খুবই সুন্দর রাস্তা, মানে আশেপাশে জঙ্গল, মাঝখানে শান্ত একটি রাস্তা, মানে মনের ভিতরে একটা প্রশান্তি কাজ করে আসলে এই রাস্তা দিয়ে গেলে। আপনারা যদি কখনো এই দিকে এসে থাকেন তাহলে বুঝতে পারবেন। ও হ্যাঁ, আরেকটা কথা বলে রাখি, সেটা হচ্ছে যে আমি যে মাইদার চালা ভিডিও বানিয়েছিলাম সেটাতে আপনারা অনেক অনেক ভালোবাসা দিয়েছিলেন। সেই মাইদার চালা কিন্তু এই রাস্তা দিয়ে মাইদার চালার দিকেও যাওয়া যায়। আর আমরা রাস্তায় এরকম অনেক জায়গায় দেখলাম যেখানে গাছ কাটতেছে, রাস্তায় একদম ব্লক অবস্থায়। তো যাই হোক, আমরা কষ্ট করেই এখান থেকে আবার যাই। আর এই জায়গাগুলোতে অনেক বড় বড় কিছু পাহাড় দেখা যায়, যেগুলো হয়তোবা শহরের দিকে যারা থাকেন তারা হয়তোবা কোনো দিন দেখেননি, বা যদি কোথাও ট্যুরে গিয়ে থাকেন তাহলেই দেখেছেন, তাছাড়া কিন্তু দেখেননি মনে হয়। তো যাই হোক, আপনারা যদি এই দিকে আসেন তাহলে আপনারা কিন্তু অনেক অনেক উপভোগ করবেন। এই দিকের প্রকৃতি এতই সুন্দর, মানে আপনাদেরকে মুগ্ধ করতে বাধ্য। দূরে যে পাহাড় মতো জিনিসগুলো দেখা গেছে, মানে ওগুলো কিন্তু আরও সুন্দর। তো যাই হোক, এখানে মাঝখানে একটু বৃষ্টি হয়, যদিও বৃষ্টিতে আমাদের তেমন কোনো ক্ষতি হয় না বা আমরা ভিজিও না। এখন যেই জায়গাতে আছি আমরা, এখান দিয়ে একটু বেশি বৃষ্টি হয়েছে মনে হয়। আর এখানে মাঝখানে একটা আইসক্রিমওয়ালা পাই আমরা, তো তাই আমরা ভাবতেছিলাম যে আইসক্রিম খাবো, তাই আমরা সবাই আইসক্রিম খাই। আর এই আইসক্রিমটা মানে দাম একটু কম হলেও খেতে কিন্তু অনেক ভালো লাগছিল আর কি। তো যাই হোক, এখানে আমরা আইসক্রিম খাই এবং কিছুক্ষণ দেরি করি। আর এই চাচা বলতেছিল আমাকেও একটু ভিডিও করেন, তো ওনাকেও একটু ভিডিওতে রাখলাম আর কি। তো তারপর কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে যাই সেই চারান বিলে। আর এখানে যেই মসজিদটি দেখতে পাচ্ছেন, এখানে গাড়ি পার্কিং করতে হয়, মানে আপনারা যদি বাইক নিয়ে আসেন তাহলে এখানেই পার্কিং করতে হবে। এখানে একটা সিরিয়াল নাম্বার দিবে বা টোকেন দিবে, সেটা আপনাদের কাছে রাখবেন। আবার যাওয়ার সময় সেই টোকেন জমা দিয়ে তারপর যেতে হবে। তো আমরা ফাইনালি চলে আসছি চারান বিলে। আর আমরা এখন যেখানে আছি এখানে ওই যে ওই পাশে বাইক রাখা হয়েছে, আর এই যে আমাদের এখানে দেখেন সবাই আছে। তো আমরা এখন কোথায় যাব মূলত? আচ্ছা, এখন আমরা নৌকায় ঘুরবো, তাই তো? আচ্ছা ঠিক আছে, তাহলে চলেন যাওয়া যাক সেই বিলের দিকে। আমরা আস্তে আস্তে বিলের দিকে যাচ্ছি। আর বিলের পাশে আসার পর এখানে কয়েকটা দোকান দেখতে পারলাম। আর এখানে সবাই হচ্ছে নৌকা দাম দর করতেছে, যে কোন নৌকা কত টাকা ভাড়া নেয়, কারণ আমরা এখন নৌকা নিয়ে তারপর এই বিলের মাঝখানের দিকে যাব। তো এখানে আপনারা অনেক অনেক নৌকা দেখতে পারবেন, একদম সারি সারি প্রচুর নৌকা। আপনারা এখান থেকে দাম দর ফুরিয়ে সুন্দর মতো এই নৌকাগুলো ভাড়া নিতে পারেন। আর এখানে দেখলাম এক চাচা এই যে এগুলো বিক্রি করতেছে, অনেক সুন্দর লাগলো, কিন্তু দুঃখের বিষয় এগুলো আমি কিনলাম না, কারণ দেওয়ার মানুষ নাই। যাই হোক, দুঃখের কথা। তো আমি এদিকে ঘুরতে ঘুরতে ওনারা নৌকা ভাড়া করে ফেলে, আমরা এখন এই নৌকাটি নিয়ে এই বিলের মাঝখানের দিকে যাব। আচ্ছা, তো আমরা এখানে একটা নৌকা নিয়েছি। আর নৌকা হচ্ছে এই যে এইটা দেখেন,
সবাই কীরকম একদম আসন ঘুরে বসে গেছে। তো এখানে কিন্তু প্রচুর নৌকা আছে, এইদিকে প্রচুর নৌকা। আপনারা দাম দর ফুরিয়ে তারপরে এই নৌকাগুলো নেবেন। আর দেখি আমরা আস্তে আস্তে ভিতর দিকে যাইতেছি। আর এই দিকে নৌকার একটা সিস্টেম হয়েছে কি, মানে আপনারা যেই নৌকাগুলো ভাড়া নেবেন সেগুলো কিন্তু আপনাদের নিজেদেরই চালাইতে হইব, মানে মাঝি আপনি নিজেই। যাই হোক, এই যে দেখেন এই যে ওই পাশ দিয়ে ওনারাও কিন্তু নিজেরাই চালাচ্ছে। হ্যাঁ, তো যাই হোক দেখি সামনের দিকে যাই, আশা করছি আজকে অনেক মজা হবে। নৌকাতে ওঠার পর আমাদের সাথে অনেক মজার মজার ঘটনা ঘটতে থাকে। এই নৌকাটা একদম উল্টাপাল্টা চলতেছিল, মানে আমরা যারা এখানে এসেছিলাম তারা কিন্তু আমরা যেই এলাকাতে থাকি সেখানে পানি ওঠে না বললেই চলে, আর আমরা কিন্তু নৌকা চালাতে অভ্যস্ত না, যার কারণে এই নৌকাটা আমরা কেউ চালাইতে পারতেছিলাম না, এই উল্টাপাল্টা চলতেছিল। তো যাই হোক, এইভাবেই একজনের পর একজন এই বৈঠা নিয়ে নাড়াচাড়া করতে থাকে এবং নৌকা যেটুক সম্ভব সামনের দিকে আমরা নিয়ে যাই। আর আমরা মাঝামাঝি আসার পর আশেপাশের দৃশ্যগুলো দেখলাম, ভালোই দেখা গেছিল। কিন্তু আমি আসলে যেমনটা মনে করেছিলাম যে এই চারান বিলটা অনেক বিশাল বড় একটা বিল হবে, শুধু পানি আর পানি দেখা যাবে, কিন্তু তেমন আসলে কোনো কিছুই না। আর এই পানিগুলোতে প্রচুর পরিমাণে ময়লা দেখতে পারলাম এবং শ্যাওলা এই পানিতে। তবে মানে ফ্যামিলি নিয়ে ঘোরার মতো একটা ভালো জায়গা বলতে পারেন, কারণ কিছু ভালো সময় কাটানোর জন্য আপনারা এখানে আসতেই পারেন। আমরা এই বিলের মাঝখানে অনেক ঘোরাঘুরি করি, তারপর এইদিকে আবার সন্ধ্যা হয়ে যাচ্ছিল, তাই ভাবতেছিলাম যে আমরা এখন পাড়ের দিকে যাই। আর এখানে আসতে আসতে অনেক মজার অনেক ঘটনা ঘটে। আমরা নৌকাটা আনতেই পারতেছিলাম না শ্যাওলার জন্য, আর তার ভিতরে তো আমরা মাঝি হচ্ছি, নতুন মাঝি সবাই। তো যাই হোক, পাড়ে আসার পর ভাবলাম এই দিকটা আমি একটু ঘুরে দেখি যে আশেপাশে কি আছে। তো এইখানে দেখলাম আমি একটা সুন্দর সাজানো একটা নৌকা। পরবর্তীতে কখনো আসলে আমি অবশ্যই এই নৌকা নিয়ে ঘুরবো। আর এখানে একটা রেস্টুরেন্ট আছে, জলরাশি। তো জলরাশি রেস্টুরেন্ট, তো এর ভিতরে একটু দেখি এদিকে কি আছে। জলরাশি রেস্টুরেন্ট, এই রেস্টুরেন্টটা দূর থেকে কিন্তু এত সুন্দর লাগে নাই, আমি এখানে আসার পর যতটা সুন্দর দেখতেছি। মানে এই জায়গা থেকে এই বিলের ভিউটা খুবই সুন্দর দেখা যায়। আর আশেপাশে খুবই সুন্দর পরিষ্কার ছিল, মানে একদম পরিষ্কার পরিপাটি বলতে পারেন। আমরা এখানে কিছু সময় ঘুরলাম, অনেক সময় কাটাইলাম এখানে। আর এখান থেকে আমরা যাব এই যে বিল আছে, বিলের আরেক পারে, সেই দিকেও নাকি অনেক সুন্দর দৃশ্য আছে। আর জাস্ট দেখেন, এই জায়গা থেকে এই বিলের ভিউটা খুবই সুন্দর দেখা যাচ্ছিল। তো এখান থেকে আমরা আবার বাহিরের দিকে চলে আসি, কারণ আমরা এখন এই বিলের অন্য পারে যাব, সেখানেও নাকি দেখার মতো অনেক কিছু আছে। আমি আসলে এখানে এর আগে কখনো আসি নাই, এইবারই প্রথমবার আসছি। আর জাস্ট দেখেন এই যে এই জায়গাটা, এটা কিন্তু হচ্ছে এই বিলের ঠিক অপোজিট সাইডে, অন্য পাশে। হ্যাঁ, তো এইখানকার দৃশ্যটা খুবই ভালো দেখাচ্ছিল, কিন্তু দুঃখের বিষয় আমি এখানে ভিডিও করতে পারি নাই, কারণ হচ্ছে আকাশ অনেক মেঘলা ছিল, এখনই বৃষ্টিও আসবে এমন মনে হচ্ছিল। তো যাই হোক, আপনারা যারা আমার ভিডিও নিয়মিত দেখেন তাদের সবাইকে ধন্যবাদ। আশা করছি আপনারা সবাই লাইক কমেন্ট শেয়ার করে সবসময় আমার পাশে থাকবেন। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।